বসিরহাটের মধ্যে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু মাত্র 60 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। এই জিনিসটা হচ্ছে 60 টাকা চিকেন বিরিয়ানি, ঠিক তোমরা 60 থেকে 70 গ্রামের একটা মাংসের পিস পেয়ে যাবে। জাস্ট ওয়াও, অসাধারণ, অতিরিক্ত ভালো, যাকে বলে অতিরিক্ত ভালো। দেখতে পাচ্ছ মাংস একদম প্রপার ভাবে সিদ্ধ হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমার তো ভীষণ ভালো লাগে। দাদার দোকান আরো তো খোলা থাকে না, তো প্রত্যেক দিনই খেতাম। বাহ, খুব সুন্দর। ওকে অলরাইট গাইস, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো আজকে কোন টপিকে ভিডিওটা হতে যাচ্ছে। আমরা হচ্ছে এমন ধরনের প্রফেশনাল ফুড ব্লগার যারা দুপুরবেলা ভাত খাওয়ার পরেই বেরিয়ে যায় নতুন কোনো ফুড ব্লগের উদ্দেশ্যে। আজকে বলতে গেলে বসিরহাটের বুকে 60 রুপিসে চিকেন বিরিয়ানির ভিডিওটা তোমাদের পুরোটা দেখাবো। কিছুদিন আগেই একটা করেছিলাম যে 50 টাকায় চিকেন বিরিয়ানি, বাট সেখানটা আমি শুনছি যে অনেকে বলছে নাকি দোকান বন্ধ থাকতে, জানি না কোনো রিজন হয়েছে। বাট আজকে 60 রুপিস অনলি 60 টাকায় চিকেন বিরিয়ানি ভিডিওটা তোমাদেরকে দেখাবো। চলো আজকে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো সাগর বসিরহাট ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস। Taking shots at the enemy, I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দোকানের সামনে প্রায় চলে এসেছি, দোকানে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি। ওকে অলরাইট গাইস, বসিরহাটের মধ্যে আজকে এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু মাত্র 60 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। কি? হ্যাঁ, ঠিকই শুনেছো, 60 টাকায় কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যায়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আজকে সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখাবো। এই হচ্ছে গিয়ে ফুড মেনু হোটেল এন্ড রেস্টুরেন্ট, এখানে কিন্তু পাওয়া যায় 60 টাকায় চিকেন বিরিয়ানিটা। এখানে কিন্তু অনেক কিছু আইটেম পাওয়া যায়। তো আজকে 60 টাকার চিকেন বিরিয়ানি খেয়ে দেখবো কেমন হয়, টেস্টের সম্বন্ধে ফুল রিভিউ তোমাদেরকে দেবো। তো চলো এবার দাদার সাথে কথা বলা যায়। ওকে অলরাইট গাইস, এখন দাদার দোকানের সামনে চলে এসেছি। তো দাদার কাছে জেনে নেবো। দাদা, তোমার নামটা একটু বলে দাও। রাজেশ মন্ডল। ও, বলছি যে তোমার এই 60 টাকার এই চিকেন বিরিয়ানিটা এত কম দামে দিচ্ছে, তাতে লাভ কি কিছু হচ্ছে? না, আমার সীমিত লাভে বিক্রি। তো 60 টাকা করার চিন্তা ভাবনা, সবাই তো 120 টাকা কি 150 টাকার বিরিয়ানি কিনে খেতে পারে না, যার জন্য আমার এই 60 টাকাটা করা, যাতে সবাই কিনে খেতে পারে। 60 টাকা বিরিয়ানি দিচ্ছ মানে কি পরিমাণে কম নাকি এমন কিছু নাকি ব্যাপারটা? খুব একটা কম না, তবে একজনের সেটা হয়ে যায়। মাংসের পিস দাদা কত গ্রামের থাকে? মাংসটা হয়ে যায় 70 থেকে 80 গ্রামের পিস থাকে, একটা আলু থাকে আর রাইস থাকে। তার মানে দাদা ডিমটা থাকে না? ডিমটা হয় না। মানে 60 টাকার চিকেন বিরিয়ানির মধ্যে একটা 60-70 গ্রামের মধ্যে একটা চিকেনের পিস থাকবে, একটা আলু থাকবে আর রাইস থাকবে আর স্যালাড হিসেবে সোটা থাকবে, ঠিক আছে থাকবে। আচ্ছা, তোমার কাছে চিকেন বিরিয়ানি 60 টাকা ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দাও। মোমো পাওয়া যায়, চিকেন কাটলেট পাওয়া যায়, চিকেন পকোড়া পাওয়া যায়। মোমোটার প্রাইস কত টাকা? 6 পিস থাকে 50 টাকা। 6 পিস 50 টাকা। আর চিকেন কাটলেট 20 টাকা পিস। 20 টাকা পিস। আর দেখলাম তোমার এখানে চিকেন পকোড়া 14 পিস পাওয়া যায় 60 টাকায়। মানে 14 পিস পকোড়া দিচ্ছ? হ্যাঁ, 14 পিস। ওয়াও। আর চিকেন ললিপপ, দাদা চিকেন ললিপপটা কত করে দিচ্ছ? এটা তো 4 পিস 60 টাকা থাকে। 4 পিস 60 টাকা চিকেন এটা ললিপপ। রেস্টুরেন্ট স্টাইলে টস করে দিই আমি, শুধু ফ্রাই না। ঠিক আছে, আমাদের জন্য তাহলে দাও, আমাদের একটু খেয়ে রিভিউটা দিয়ে দেখি কেমন হয়েছে। ঠিক আছে, দিচ্ছি। নেক্সট
ওকে অলরাইট গাইস, দাদার দোকানে এখন চলে এসেছি। আর দাদা যে জিনিসটা দিল সেই জিনিসটা হচ্ছে 60 টাকা চিকেন বিরিয়ানি। এর মধ্যে কি কি দিয়েছে তোমাদের ফার্স্টে একটু দেখিয়ে দিই। ঠিক তোমরা 60 থেকে 70 গ্রামের একটা মাংসের পিস পেয়ে যাবে, একটা আলু পেয়ে যাবে 100 গ্রাম সাইজের, তার সাথে শসা পেঁয়াজ পেয়ে যাবে, আর রাইসের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই পেয়ে যাবে। আর একটা জিনিস দাদার এখানে দেখলাম, 60 টাকা দিয়ে বিরিয়ানি দিচ্ছে মানে তোমরা ভেবো না যে নর্মাল রাইস দিয়ে দিচ্ছে, একদম লং এন্ড রাইস বিরিয়ানির চাল যেটা থাকে সেইটাই কিন্তু দিচ্ছে। এইবার কোয়ান্টিটি তো দেখলাম অনেকটা ভালো, বাট আমাদের চ্যানেলে মেন যে জিনিসটা দেখানো সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটিটা কি ভালো হবে, কোয়ালিটিটা কেমন হবে সেটাই তোমাদের খেয়ে রিভিউটা দিয়ে দেখাবো। আচ্ছা, তো চলো ফার্স্ট টাইম একবার রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে। রাইসের ভিতরে একটা জিনিস দেখাতে বলবো, এখানে কিন্তু মোটামুটি অনেকটা মশলাপাতি দিয়ে করেছে। তো রাইসটা বেশ ঝুরঝুরি আছে, একদমই ড্রাই না, ঠিক আছে? অনেকে ড্রাই রাইস খেতে পছন্দ করো, তো ড্রাই রাইস না, একটু অয়েলি আছে। তো ফার্স্টে রাইসটা খেয়ে দেখি কেমন হয়েছে। চলো লেটস ডু দিস। দেখো বিরিয়ানি একটা স্ট্রং স্মেলটা আসছে, আর চালটা কিন্তু একদমই জড়িয়ে যায়নি, একদমই ঝুরঝুরে আছে। তোমরা মনে করো না যে একদম নরম হয়ে গেছে, চালটা একদম লং এন্ড রাইস যেরকম বিরিয়ানির চাল থাকা উচিত ঠিক তেমনই আছে। এবার এই যে লেগ পিসটা দিয়েছে 60 থেকে 70 গ্রামের লেগ পিসটা কেমন হবে? আই থিঙ্ক যে চিকেনটা দিয়েছে এটা কি নরম হবে, জুসি হবে, সেটাই খেয়ে দেখি। চলো ফার্স্ট টাইম লেটস ডু দিস। জাস্ট ওয়াও, অসাধারণ, অতিরিক্ত ভালো, যাকে বলে অতিরিক্ত ভালো। তো মাংসটা একদমই নরম, আমি দেখাতে বলবো। এই দেখো, দেখতে পাচ্ছ মাংস একদম প্রপার ভাবে সিদ্ধ হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর 60 থেকে 70 গ্রামের একটা মাংসের পিস পেয়ে যাচ্ছ 60 টাকা চিকেন বিরিয়ানির মধ্যে, আর কি যাচ্ছ? বসে এটা কিন্তু সব থেকে চিপেস্ট বিরিয়ানি বর্তমানে বলতে গেলে এইটাই। এইবার তোমাদের দেখাই যে 100 গ্রামের আলুর পিসটা দিয়েছে, একদমই ব্রাউন আলু, ঠিক আছে? এটা দেখতেই পেয়ে যাচ্ছ, বেশ ডিপ করে ফ্রাই করা আছে। সিদ্ধ হয়েছে কেমন সেটা একটু দেখানোর। ওহো, জাস্ট দেখো, ওহো ফাটাফাটি, ओहो फाटाफाटी। এই যে আলুটা দেখতেই পেয়ে যাচ্ছ কতটা নরম, সেটা খেয়ে রিভিউতে দেখাচ্ছি। একদম নরম, পারফেক্ট। আর এতে যে সেন্টটা ইউজ করা হয়েছে না, সেটাই আলুর ভিতর অব্দি গিয়েছে, ডিপ করে তো ফ্রাই করা, নরম। আর তার সাথে যে সেন্টটা আছে সেটাও পাওয়া যাচ্ছে। তো চলো একবার ঝাঁকানাকা মহাবাইট, আমাদের চ্যানেলে যেটা দেখানো হয় কোয়ান্টিটি, কোয়ালিটি আর ঝাঁকানাকা মহাবাইট, চলো একবার টেস্টটা করে দেখি। তার জন্য কি কি লাগবে একটু ক্যামেরাটা নিয়ে আসতে বলবো। একটুখানি মাংস লাগবে, একটুখানি আলু, একটা শসা, আর একটু পেঁয়াজ। জাস্ট এই মহা বাইটটা যখন যাবে না, জাস্ট অসাধারণ লাগবে। চলো লেটস ডু দিস। সাগর ব্রো, বললাম না অতিরিক্ত ভালো, জাস্ট অসাধারণ। দেখো কোয়ান্টিটি যা বলবো, তোমরা অন্যান্য দোকানে তো বিরিয়ানি খেয়েছো, ঠিক আছে? তো এখানে এসে একবার 60 টাকা দিয়ে টেস্ট করে দেখতে পারো। আমার মোটামুটি কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালোই লেগেছে। আর তাছাড়া 60 টাকা কিন্তু অনেকটা কোয়ান্টিটি দিচ্ছে, মনে করো না যে হাফ প্লেট দিচ্ছে। এখানে যে কোয়ান্টিটি দিচ্ছে বাইরেও সেই একই কোয়ান্টিটি পেয়ে যাবে। তা আমার মতে বলে যে 120 টাকা দিয়ে 1 প্লেট বিরিয়ানি খাওয়ার চাইতে 60 টাকা করে 2 প্লেট বিরিয়ানি নেওয়া তোমাদের পক্ষে লাভ হবে। দুটো মাংস, দুটো আলু, ব্যাপারটা বুঝতে পেরে যাচ্ছে তো? জাস্ট চিকেনটা কতটা নরম সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দেবো। আমার মতে বলে ঠোঁট দিয়ে কামড়ালে মাংসটা ছাড়িয়ে যাবে, এতটা সফট আর এতটা জুসি। তো চলো এটা খেয়ে নি, ফিনিশ করে নি, তারপরে দেন আসি। ওকে অলরাইট গাইস, 60 টাকা চিকেন বিরিয়ানিটা খেলাম, সত্যি ভালো লেগেছে। দাদার কাছ থেকে জাস্ট একটু লোকেশনটা জেনে নেবো, আর দাদা কখন থেকে ওপেনিং করে আর কি কি বার ওপেন থাকে সেটাও তোমাদের একটুখানি জানিয়ে দেবো। তো আসো। আচ্ছা দাদা, তোমার দোকানের ওপেনিং টাইমটা একটুখানি বলে দাও। সকাল 10টা থেকে আমি ওপেন করি দোকানটা, বাট আমি একা হাতে সবকিছু করি, তো এখানেই মালটা আমার রেডি করতে হয়। তো সেই হিসেবে 5টা থেকে আমার এখানে ফুড অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর বলছি যে সপ্তাহে কি কি বার ওপেন থাকে একটুখানি বলে দাও। এখনো পর্যন্ত প্রত্যেকদিন খোলা আছে, যেহেতু আমি একটা ইভেন্ট অর্গানাইজের সাথে মানে টাই আপ আছি, তো ওখানে আমার যদি অর্ডার ঢোকে আমার সেখানে যেতে হয়। কলকাতায় থাকুক কি বসিরহাটে থাকুক আমাকে যেতে হয়। সেই জন্য এখন সপ্তাহে নির্দিষ্ট কোনো দিন বন্ধ নেই। তো আসার আগে সবাইকে বলবো যেন একটু ফোন করে আসে। আচ্ছা
আচ্ছা দাদা তুমি তাহলে একটু তোমার মোবাইল নাম্বারটা বলে দাও, সবাই তাহলে একটু আসতে পারবে। 8436494976। ভিডিওর নিচে কিন্তু নাম্বারটা যাচ্ছে, নাম্বারটায় কল করে দাদার এখানে আসবে। দেখো দাদা যেহেতু কলকাতা থেকে কাজ করে, তো সেই হিসেবে দাদার এখানে কল করে আসবে। দেখা যাচ্ছে তোমরা কষ্ট করে আসলে দূর থেকে, এবার দোকানটা বন্ধ থাকলো, তখন কমেন্ট বক্সে আমাকে গালাগালি দেবে। আমি কিন্তু বলে দিলাম যে দাদার এখানে কল করে তারপরে এসে, কল নাম্বারটাও দিয়ে দিলাম। আর ভিডিওটা এই অবধিই ছিল, তোমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি। এই দিকটা হচ্ছে গিয়ে হরিশপুরের তোরণ, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে গিয়ে বসিরহাট কলেজ, দেখতে পেয়ে যাচ্ছ। আর মাঝখানে কিন্তু এই জায়গায় দোকানটা ফুড মেনু, ঠিক আছে, এই জায়গাটা অবভিয়াসলি তোমরা চলে আসবে। তুমি কি এখন দাদা প্রায় খাও? হ্যাঁ প্রায় খাই তো, দাদার প্রত্যেকটা জিনিসই ফেমাস। আর দাদা তো আরো প্রত্যেকদিন দোকান খোলে না, যদি খুলতে তাহলে অনেক ভালো হতো। তুমি এটা খেয়ে দেখো কেমন হয়েছে। মোমো তো আমার ফেভারিট জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে। দাদার দোকান আরো তো খোলা থাকে না, নয়তো প্রত্যেক দিনই খেতাম। বাহ খুব সুন্দর। হ্যাপি ডেস। হেভি। তো আমাদের শুভ ভাই এখানে গপ গপ করে খাচ্ছে। ভাই কেমন লাগছে ভাই? একদম ওয়াও, অফুল, একদম অফুল। তো ভিডিওটি এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ফুড ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য হাই ফাই এন্ড বাই।